এই যে কালকে রাত্রে উপরে উঠছে আর নামতে পারে নাই। মানে কতটুকু বান্দর হইলে সে নারিকেল গাছের উপরে উঠতে পারে। কালকে সারা রাত এখানে ছিল, আমরা কোনোভাবে ওরে নামাতে পারিনি। এখন আমরা যে নারকেল গাছে উঠে সে লোককে খবর দেওয়া হয়েছে, দেন হচ্ছে ওকে নামানো হবে। এখানে বাবা ওয়ালের উপরে উঠে ওরকে লাঠি দিয়ে গুতাগুতি করতেছে নামানোর জন্য, বাট ও নামতে পারতেছে না। এই তো এত পরিমাণে দুষ্ট ওই বিড়ালটা যে বলার বাহিরে। এই যে এতিমের মতন এখন বসে আছে। দিন আমরা অনেকক্ষণ ডাকাডাকি করেছি, বাট ও কোনোভাবেই নামতে পারতেছিল না। আর ও হচ্ছে অনেক ছোট, যার জন্য ও উঠতে ঠিকই পেরেছে, বাট নামতে পারতেছিল না। আমি ভয় পাচ্ছিল। তারপরে বিকাল 4:30টার দিকে আবার বাইরে বের হই। আর এই যে আমার চিকু গাছে উঠেছিল, এই গাছটা ছিল একদম আমাদের বাসার সামনে। আমাদের বাসার গেট খুলে দেখা যাচ্ছিল। আর আমরা যখন চিকু বলে ডাকতেছিলাম, সবাই তো একদম জড়ো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এখানে মনে হয় মানুষ ঝুলে আছে। যাই হোক, দুইটা বাচ্চা যাচ্ছিল, তখন বলতেছিল যে আপু এই বিড়ালটাকে কিভাবে নামাবে। তো আমি যদি কোনো লোক পাই তাহলে নিয়ে আসবো। বাচ্চাগুলো 1 মিনিট পরে একটা মতো বয়স ছেলে নিয়ে আসে। ভাইয়াটা আবার সুন্দর মতন গাছে উঠতে পারে, তো অনেক সুন্দর করে গাছে উঠেছিল। উঠে চিকুকে যখন কোলে নিয়েছে, চিকু কোনো কথাই বলেনি, একটু কামড় দেয়নি, একটু খামচি মারে নাই। এখন কথা হচ্ছে ও তো উঠেছে, নামাবে কিভাবে। পরে আমার ভাইয়া বলতেছিল যে তোমরা নিচ থেকে একটা চাদর ধরো, চাদর ধরলে উপর থেকে ফেলে দিলে হয়তো ও এই চাদরটার মধ্যে পড়বে, কিন্তু ব্যথা পাবে না। তো যেই বলা সেই কাজ, বাবা বাসা থেকে একটা চাদর নিয়ে আসে, আর এইভাবে ধরে দেন ওর উপর থেকে আস্তে করে ফেলে দেওয়া হয়। যদিও ব্যথা পায়নি, বাট অনেক ভয় পাইছে। কারণটা হচ্ছে এত উঁচা থেকে যখন ওকে ফেলে দিয়েছে তখন ও ভয় পাচ্ছিল। আমি তো ভেবেছিলাম ও মনে হয় অনেক ব্যথা পেয়েছে, যার জন্য ও দৌড় দিয়েছে। সাথে সাথে আমিও ক্যামেরাটা অফ করে দৌড় দিয়েছি। এই তো ও বাসায় এসেছে। এখন বাসায় আসার পর ওরে আমি খাবার দিয়েছি, বাট ও এত পরিমাণে ভয় পেয়েছে যার জন্য ও খাবার খেতে যাচ্ছিল না। আর ওর বয়স এখন 2 মাস চলতেছে। আসলে ওরে আমি 2 মাস ধরে পালতেছি, যার জন্য ওর বয়সটা আমি 2 মাসই ধরেছি। তো এই 2 মাসে কখনো ও আমাকে আমার বোনকে ছাড়া ঘুমাতে পারেনি। জাস্ট কালকে রাতটুকুই শুধু ছিল গাছের ওপর। ওরে ছাড়া আমাদের একটু ভালো লাগেনি। মানে সারা রাত কেমন যে লাগছে বলতে পারতেছিলাম না। আর বাসার সামনে যেহেতু সারা রাত কান্না করছে। যাই হোক, ওরে যে আমি সুস্থ সবল ভাবে আমার হাতে পেয়েছি, এটার জন্য অনেক অনেক শুক্রিয়া।